উন্নত জীবনের আশায় কিংবা সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চশিক্ষা নিতে বহু মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন প্রত্যাশীদের সেই সুযোগ যেন এক প্রকার বন্ধ হয়ে গেছে বলে মনে করেন অনেকেই। আর তাতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যেন অনেকটাই সোনার হরিণ পাওয়ার মতোই দুষ্কর। তবে হঠাৎই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রত্যাশীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। এতদিন ধরে বহু অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হতো। তবে এবার সেই ভোগান্তি দূর করতে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়ার রেকর্ড সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছে। নতুন এই বিশেষ নিয়ম অনুযায়ী ১ জুন থেকে মাত্র ২ কর্মদিবসের মধ্যে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন সফলভাবে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করা সম্ভব হবে। রোববার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক অফিসিয়াল বার্তায় ভিসা প্রত্যাশীদের জন্য এই অত্যন্ত স্বস্তিদায়ক তথ্যটি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কনসুলার শাখা অভিবাসন প্রত্যাশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এই বিশেষ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আইনি আবেদনপত্র মাত্র ২ কর্মদিবসের মধ্যেই শতভাগ প্রক্রিয়াকরণের মাধ্যমে নিশ্চিত করবে। সোমবার থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আইনি আবেদনপত্র মাত্র ২ কর্মদিবসের মধ্যেই শতভাগ প্রক্রিয়াকরণ নিশ্চিত করবে। নতুন এই নিয়মের বিষয়ে আরও বিস্তারিত সুনির্দিষ্ট তথ্য জানতে ভিসা আবেদনকারীদের মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের ভিসা ক্যাটাগরি ডিরেক্টরিতে প্রবেশ করে অভিবাসী ভিসা ক্যাটাগরি সংক্রান্ত নির্দেশনা ও নিয়মাবলী গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। অভিবাসন প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমাতে মার্কিন দূতাবাসের এই উদ্যোগ বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।